সাপগুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ। পাইথন, ব্ল্যাক মাম্বা, সি স্নেক, এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক। জাহান্নামের সাপগুলো কি এরকম বিষাক্ত? এর চাইতে বেশি বিষাক্ত। ছোবল আর ছোবল, কিন্তু কোনো মৃত্যু নাই, খালি অশান্তি, জ্বালা যন্ত্রণা, বিষের জ্বালায় ছটফট করবে। বলবে আনা মালুক, আমি তোর সম্পদ। আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর ফ্ল্যাট, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আমি তোর প্রাইজ বন্ড, আমি তোর টাকা। এই টাকা দিতে মনে চায় নাই, রেখে দিয়েছিলি, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, এরকম ধনী আছে না নাই? এক এক ঝোবলে জমিনের ভেতরে চলে যাবে। এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের ভেতরে এই নরক রাজ্য, এখানে শুধু শাস্তি আর শাস্তি। এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন। দ্বিতীয় লাইভ অনুষ্ঠান, যেখানে জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে, সবাই দেখবে। ফাইউতা বিল মাউত, আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে। কাকে নিয়ে আসবে শুনতেছেন? বিকাবশিন আমলাহ, একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে, একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন। কাকে আনবেন? ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা, কি লেখা? ফায়ুযবাহ। এরপরে মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে। শুনতেছেন? ছাগল নিয়ে আসা হবে, মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে, মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা ফায়ুযবাহ। সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে। ইউনাদি মুনাদিন, এক ফেরেশতা বলবে ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা মুজমাস্তি করো আজীবন, ফালা মাউত, আর কোনো মৃত্যু নাই। ইয়া আহলান নার, জাহান্নামের অধিবাসীরা, তোদের উপর আল্লাহর লানত, আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি, তোদেরও মৃত্যু নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন? এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব? খালিদিনা ফিহা আবাদা, আর বের হওয়ার সুযোগ নাই। এজন্য ওই জাহান্নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা, কিতাবটার নাম, চিৎকার করে বলেন কিতাবটার নাম। এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনের আদেশগুলো মানতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে, তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে। ঠিক কি না? আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, আর ইসলামের বিরুদ্ধে যাব না, আর কোরআনের বিরুদ্ধে যাব না? রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি, সে আমলগুলো যেন বেশি বেশি করতে পারি, তুমি তৌফিক দাও।